ইমার্জেন্সি এমন একটা প্রয়োজন হতে পারে, কেউ ডাক্তার দেখানোর জন্য বাহিরের কোনো দেশে যেতে পারে। সেই ক্ষেত্রে তার যদি একটা পাসপোর্ট করার জন্য ১ মাস অপেক্ষা করতে হয়, ততক্ষণ পর্যন্ত সেই রুগীটা তো বাঁচবে না, মরে যাবে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের কথা বলবো পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে। কারণ ইতিমধ্যে ডক্টর ইউনূস স্যার যে পাসপোর্টের বিষয় নিয়ে যে উদ্যোগটা নিয়েছেন, যে ৩ দিনের ভিতরে পাসপোর্ট মানে ১০ বছরের পাসপোর্টও দেওয়া পসিবল, বা সেটা বাস্তবায়ন করার জন্য সে চেষ্টা করতেছে। তো আশা করি এই বিষয়টা যেন সঠিকভাবে বাস্তবায়ন করা হয়। কারণ একটা মানুষ প্রবাসে আসার শুরুতেই প্রথমে যেটা প্রয়োজন হয় সেটা পাসপোর্ট। এই জায়গাটা যেন প্রত্যেকটা মানুষ এই হয়রানির জায়গা থেকে যেন একটু নিস্তার পায়। কারণ হচ্ছে আমরা বিগত দিনে পাসপোর্ট করলে ২১ দিন, ২৫ দিন, ১ মাস এরকম মিনিমাম টাইম লাগতো। তো এই জায়গাটা আমরা চাচ্ছি যে সংস্কার করতে। কারণ এই জায়গাটা বিশ্বের প্রত্যেকটা দেশে কিন্তু ২৪ ঘন্টা বা ৪৮ ঘন্টার ভিতরে পাসপোর্ট দেওয়া সম্ভব। তো সেই ক্ষেত্রে এখন যে উদ্যোগটা নিয়েছে যে ৩ দিনের ভিতরে পাসপোর্ট দেবে, ৭২ ঘন্টার ভিতরে পাসপোর্ট দেওয়ার এরকম একটা উদ্যোগ নিয়েছে, আশা করি এই জিনিসটা পরিপূর্ণ বাস্তবায়ন করবেন। কারণ যাতে করে প্রবাসীরা হয়রানি না হয়। কারণ যে মানুষগুলো ট্যুরিস্টে আসে বা ট্যুরিস্টে যাবে, সেই মানুষগুলো বা বিভিন্ন ক্ষেত্রে পাসপোর্টটা প্রত্যেকটা মানুষের একটা ইম্পর্টেন্ট। যারা দেশের বাইরে মুভ করতে চাচ্ছে বা দেশের বাইরে যাবে বা বিভিন্ন জিনিসের ক্ষেত্রে, কেউ হয়তো বা ইমার্জেন্সি এমন একটা প্রয়োজন হতে পারে, কেউ ডাক্তার দেখানোর জন্য বাহিরের কোনো দেশে যেতে পারে। সেই ক্ষেত্রে তার যদি একটা পাসপোর্ট করার জন্য ১ মাস অপেক্ষা করতে হয়, ততক্ষণ পর্যন্ত সেই রুগীটা তো বাঁচবে না, মরে যাবে। তো এই ক্ষেত্রে একটা পাসপোর্ট ৭২ ঘন্টার ভিতরে যদি একটা পাসপোর্ট পায়, তাহলে এই মানুষটার জন্য খুবই একটা হেল্পফুল বা একটা মানে সুবিধাজনক হয়। বা প্রবাসীরা শুরুতেই যে জিনিসটা প্রয়োজন হয়, তার একটা পাসপোর্ট প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে যেন এই জায়গাটা কখনোই কোনো হয়রানি না হয়, সঠিক সময় যেন তার পাসপোর্টটা পায়। এবং পুরো যে পাসপোর্ট করার যে জায়গাটা, সেই জায়গাটা যেন দালাল মুক্ত থাকে। সেই ক্ষেত্রে আপনাকেও সচেতন হতে হবে। যদি আপনি কোনো দালাল আপনি নিজে ইচ্ছে করে ধরেন, তাহলে এই ভুলটা আপনার। আপনি ওই দালাল যদি আপনাকে কেউ খোঁচাখুচি করে, তাকে আপনি ধরে আইনের কাছে সুপর্দ করে দেবেন, তাহলে দেখবেন যে দালাল থাকবে না। আমরা চাচ্ছি যে সময় বাঁচানোর জন্য, একটু পেরেশানি না করার কারণে আমরা চাচ্ছি যে দালাল ধরে তাড়াতাড়ি করবো। দালাল এটা বুঝবে আমার কিছুই না, আমি টাকা দিব, করবো। সেক্ষেত্রে তো এই দালালগুলোর আমরা আসলে প্রশ্রয় দিয়ে বা আমরা এই দালালগুলোকে পালতেছি। তো সেই ক্ষেত্রে আপনিও সচেতন হন এবং অন্যকেও সচেতন করতে সহযোগিতা করুন। যারা পাসপোর্ট করতে চাচ্ছেন, সরাসরি ফর্ম ফিল আপ করে, আপনি ব্যাঙ্ক ড্রাফট করে সরাসরি পাসপোর্ট অফিসে গিয়ে আপনি এই ফর্মটা জমা দেবেন। সেখানে আপনাকে ফিঙ্গার নেবে, আপনার ছবি নেবে, সব কিছু নেবে। সেখান থেকে আপনি সরাসরি সব জিনিস করার চেষ্টা করেন। আপনি যদি একটা দালালের কাছে যান, তাহলে আপনি সরাসরি হইল না, তাহলে আপনার দালালকে হয়তো বা ১,০০০, ২,০০০, ১৫০০ যার কাছ থেকে জানিয়ে পারে আপনি দিচ্ছেন। সেই ক্ষেত্রে এই দালাল চক্র দিন আর দিন বেড়েই যাচ্ছে। তো এই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নাগরিককে সচেতন হতে হবে। দালাল মুক্ত করতে হলে আপনাকে সচেতন হতে হবে। শুধু আমরা একজন সরকারকে যদি আমরা দায়বদ্ধ জায়গায় আপনারা ঠেকিয়ে দিই, সেই ভুলটা আমাদের। কারণ আমাদেরও একটা দায়িত্ব আছে, প্রত্যেকটা মানুষের একটা দায়িত্বের জায়গা। সেই দায়িত্বের জায়গা থেকে কখনোই আমরা অবহেলা না করে সেই দায়িত্বের জায়গাটাকে আমরা সঠিকভাবে পালন করার চেষ্টা করি। তাইলে দালাল মুক্ত, সিন্ডিকেট মুক্ত সব বাংলাদেশ হবে। এটা হচ্ছে আমার কথা। তো আমি আহ্বান জানাবো, প্রত্যেকটা মানুষ সচেতন হবেন এবং সরকারি তরফ থেকেও যেন সঠিকভাবে প্রোটেক্ট করা হয়, যাতে করে সব জায়গায় বাংলাদেশ যেন দালাল মুক্ত হয়। শুধু পাসপোর্ট না, অন্য অন্য জায়গায় অফিস আদালত যেন দালাল মুক্ত হয়। বা তাইলে এই দালাল মুক্ত হলে পরে একজন মানুষ যেভাবে সুবিধা পাবে সঠিকভাবে, একজন কর্মচারীও সে সঠিকভাবে কাজ করবে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। প্রত্যেকটা মানুষকে বাংলাদেশকে সুন্দরভাবে, গঠনমূলকভাবে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করতে হবে। তো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে সহযোগিতা করে সচেতন হয়ে আমরা কাজ করার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে।